রসুন গাড়তে গাড়তে যা হলো আমার সাথে। তো গাইস লাস্ট পর্যন্ত এই ব্লগ ভিডিওটা তোমরা দেখো, সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি করছি না করছি এই ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো গাইস এত ঠান্ডায় সকাল সকাল 5টার দিকে আমার বোন উঠিয়ে দিয়েছে রানিং করার জন্য। তো গাইস আমরা মোটামুটি 6-7 কিলোমিটার রানিং করলাম। তো গাইস আমরা রাস্তায় মজাক মাস্তি করতে করতে রানিং করতে করতে আবার সেই মাঠে চলে আসলাম। তো আমাদের মাঠে আসার পরে কিছু বাচ্চা ছেলে ফুটবল খেলছিল, তো আমি তাদের ফুটবলটাকে লাথি ফিতি করলাম। তারপরে আমি হ্যান্ড স্ট্যান্ডের প্র্যাকটিস করলাম। আর গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল মেঘটা কত সুন্দর লাগছে। তারপরে গাইস নরমালি পুশ আপ আর ফ্লাইং পুশ আপ লাগালাম। আর দেখতে পাচ্ছ হাতের যা অবস্থা। তো গাইস রুমে আসার পরে দেখতে পাচ্ছ আমার বোন আর ভাগ্নি বসে আছে। তারপরে আমার ভাগ্নের সাথে একটু খেলাখুলু করলাম। তারপরে ছাদে আসার পরে আমি সিমেন্ট বালুর একটু দেশি জিম করলাম। তারপরে খাওয়া দাওয়া খেয়ে আমরা চলে আসলাম রসুন গাছ। সেখান থেকে রসুন পেঁয়াজ গেড়ে আবার রুমে চলে আসলাম। রুমে আসার পরে আমি ছাদের উপরে ভিডিও শুট করছিলাম। কিছুক্ষণ পরে আমাদের পাশের গ্রামের কিছু ছেলে আমার সাথে দেখা করতে এসেছে। তারপরে আমি সন্ধ্যার দিকে জিমে যাওয়ার জন্য সাজুগুজু করে নিলাম। জিমে আসার পরে আমি বাইসেপ লাগালাম, চেস্ট লাগালাম, ব্যাক লাগালাম, কারণ আমি আজকে প্রথম জয়েন হলাম। জিম টিম করে রাত 8টার দিকে আবার আমি বাড়ি চলে আসলাম। তারপরে খাবার টাবার খেয়ে আমি মশারির ভিতরে ঢুকে ভিডিওগুলোতে ভয়েস দিচ্ছিলাম। আর টাইমটা দেখতে পাচ্ছ 12টা 50 বেজে গেছে। এখন ভয়েস দেওয়া কমপ্লিট হলো। গুড নাইট। এত রাত জেগে জেগে মেহনত করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভাই, তবুও তোমরা আমাকে সাপোর্ট করছো না। পারলে পরে ছোট ভাই কি বড় ভাই হিসাবে একটু আমার পাশে দাঁড়াবে ভাই, ধন্যবাদ। আর যেটা করছি আমি শুধু আমার মা বাবার জন্য ভাই, কারণ আমি আমার মা বাবার কষ্টকে দেখেছি। আজকের জন্য এইটুকুই ভাই। ব্লগ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলবে। ভালো লাগলে পরে পেজটাকে ফলো করে দিবে।